রিমাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে 10:30। তো ডাক্তার সাহেব তো ভোরবেলা বাজার বেরিয়ে গেছে, আর কালকে তো রবিবার ছিল না, সেই জন্য কালকে বাজার করতে পারিনি। তো আজকে ভোরবেলা গেছে বাজার করতে, এখনও আসেনি। আর বলতে পারছি না যে কখন বাজার আসবে। যাই হোক, পুজো করে উঠলাম, উঠে এই একটুখানি জলখাবার খেলাম, খেয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। ঘর দোর গুছানো পরিষ্কার করা সবই হয়ে গেছে। আর বাইরে সকালবেলায় উঠে দেখি ঝলমল করছে রোদ, আর এখন দেখুন মেঘলা করে রয়েছে আর টিপটাপ বৃষ্টিও পড়ছে। কিন্তু বৃষ্টি পড়লে কি হবে, গরম কমছে না, তাই না বলুন? যে কে গরম, সেই দম বেরিয়ে যাচ্ছে গরমের চোটে। যাই হোক, সব কাজই করা হয়ে গেছে। এই একটু ঘুরে বেরিয়ে বিশ্রাম নিয়ে তারপর ধীরে সুস্থে ভাত ডাল বসাবো আর কি। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। কত জামা কাপড় দেখছেন, সব মানে সকাল থেকে সময় পাইনি গুছানোর। স্ট্যান্ড থেকে সব তুলে বোঝা ধরে সোফার উপরে রেখে এসেছিলাম। এবার লোকজন ঘরে আসছে, দেখতে বাজে লাগে না, সেই জন্যে সব কাজ ফেলে আগে এটা গুছিয়ে নিলাম। এবার এগুলোকে সব ওয়ার্ড্রোপে তুলে দেবো, দিয়ে শান্তি। ডাক্তার সাহেব সকালবেলায় উঠে 2 ব্যাগ ভর্তি করে বাজার করে ফেলে দিয়ে গেছিলো। তো আমার তো সময় হয়নি, এই এখন এই জলখাবারটা খেয়ে এই যে সব গুছিয়ে নিলাম। বাস্কেটটা বের করেই নিয়েছি, কারণ এত আনাজ না 14 বার ফ্রিজ খোলা যাবে না। আচ্ছা, এক এক করে দেখাই। হ্যাঁ, এই যে শসা এনেছে, আর শসা আছে 2টো, এনে দিয়েছে, থাক লাগবে। এই যে ধনে পাতা এনেছে, এটা কৌটোর মধ্যে ভরে রেখেছি। আর এখানে দেখুন এই যে ডাঁটা এনেছে, ডাঁটাগুলো না মানে মাঝখান থেকে কেটে রাখবো, নইলে ফ্রিজে রাখা যায় না, শুকিয়ে যায়। ডাঁটা এনেছে। আর এই যে ভেন্ডি, পটল, কুমড়ো, কুঁদরি, লেবু, পেঁপে, ফুলকপি, বেগুন, এই একটা বড় লেবু, এটা আগে ছিল। আচ্ছা, এখানে হচ্ছে টমেটো, তারপর এই যে পটল, কাঁচা কলা, এই যে আমার জন্যে উচ্ছে, কাঁকরোল। এগুলো ওদেরকে দিলে কিন্তু রেগে যায়, না 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 না, ওগুলো তোমার জন্যে। আচ্ছা, এই যে বাঁধাকপি, এই এত আনাজ নিয়ে এসছে। আর সঙ্গে এই যে ডাক্তার সাহেবের কলমি শাক তো আছেই, 3 আঁটি কলমি শাক এনেছে। তার মানে 1 আঁটি আজকে আমাকে রান্না করতেই হবে। হ্যাঁ, সুতরাং এই যে এতক্ষণ ধরে আনাজগুলো গুছালাম সব। ডাক্তার সাহেবকে বলি অল্প করে একটু আনাজ নিয়ে আসবে, প্রত্যেক সপ্তাহে বাজার করবে। বলে আমি পারবো না অতবার বাজার করতে, ওই জন্য এরম ভর্তি করে এনে দেবে, এই আমি রেখে 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 করব, শেষ হলে আবার নিয়ে আসবে। একদিক থেকে ভালো, প্রত্যেক সপ্তাহে ঝামেলা নেই, তাই না? আনাজ তো আর ফ্রিজে নষ্ট হয় না, রেখে দিলেই শুকিয়ে যাবে, খেতে হবে, তাই না? তো চলুন বাস্কেটটা দেখি আমি পারবো কি। যিশু আসুক, এসে নাই তো ফ্রিজে ঢুকিয়ে দেবে, আমার পক্ষে সম্ভব না এটাকে তুলে ফ্রিজে ঢুকানো, ভেঙে যাবে। থাকে। এখন বাজে 1:10। আজকে রান্না করতে করতে ডাক্তার সাহেব এসে গেছে, জানেন তো, তাড়াতাড়ি চলে এসছে। যদিও কিছু বলেনি আমাকে, এসে জামা কাপড় ছেড়ে নিজের দরজা বন্ধ করে নিজের কাজ করছে, মোবাইল নিয়ে, খাতা নিয়ে, পেন নিয়ে বসে পড়েছে, আমাকে কিছু বলেনি, তবুও এসে পড়েছে। কি করব, মানে কাটা বাটা, হ্যাঁ, চারিদিক সামলানো করে আর মানে সময় খুলিয়ে উঠতে পারি না, জানেন। এই যে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এই ডাঁটা আলু পোস্ত করে দিলাম, ব্যাস। এবার যদি খায় তো ওদের হয়ে গেল রেডি, এবার আবার আমার খাবার বানাতে হবে। চলুন, হ্যাঁ, এটা ঢেলে দিই, দিয়ে দেখি একবার বলে যদি খায়। এখন 2:30 বাজে এখন, এইমাত্র রান্না শেষ করলাম। এই যে দেখুন, কলমি শাক ভাজা, আর এটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা থোড়, সেই যে আমার ছোট দেওর থোড় দিয়ে গেছিলো, আপনাদের দেখিয়েছিলাম না, সেইটা তো কেউ খাবে না ওরা, কিন্তু আমি ভালোবাসি, আর আমার শরীরেও এটা খুব মানে কি বলবো, প্রয়োজন বলুন বা ইম্পর্টেন্ট, যাই বলুন। তো সেই জন্য এই যে থোড় ভাজা খেতে তো ভালো লাগে না, একটুখানি ওই চচ্চড়ি মতন বানিয়ে নিয়েছি। এসব আমার নিজস্ব রেসিপি, আলু ছাড়া তো, একটুখানি বেগুন দিয়ে দিয়েছি। ওসব আপনারা বুঝবেন না, ওসব আমার মস্তিষ্ক প্রসূত, যেহেতু মানে আমাকে আমার মতো করে খেতে হয়, তো সেই জন্যে আমি আমার মতো করে বানিয়ে নিই। এটা হচ্ছে আমার জন্যে ডাঁটা পোস্ত, এই যে ওদের জন্যে ডাঁটা আলু পোস্ত বড়ি দিয়ে। আর
এই যে মুগের ডাল করেছি, লাউ কুঁদরি সব দিয়ে আজকে বানিয়েছি। আর এই যে মাছের ঝোল করলাম, আর তো লেবু কেটে রেখেছি, আর এই যে যিশুর জন্য ডিম ভাজা। এই এত রান্না করেছি, সময় লাগবে না বলুন তো? শুধু তো আর মানে রান্না নয়, আনাজ কাটতে হয়েছে, মশলা বাটতে হয়েছে, পোস্ত বাটতে হয়েছে, তারপর রান্না করেছি। যাই হোক, শেষ করেছি। এবার দেখি কে এখন খাবে, কে পরে খাবে। চলুন যাই, পরে আবার দেখা হবে আপনাদের সাথে। ইভিনিং, তো এখন বাজে তো প্রায় 7:45। তো এই যে এক কাপ চা বানিয়ে নিলাম, চা নিয়ে বসেছি। এই যে দেখুন, এক কাপ চা বানিয়ে নিলাম, আর কিছু খাবো না, চাই খাবো। যিশু তো উপরে গেছে, তার দাদারা ডেকে পাঠিয়েছে মনে হয়, তাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে, কি দরকার ওদের জানি না। আর আমি এই যে এক কাপ চা নিয়ে একটু বসেছি। এই মাত্র গোপালকে শয়ন দিলাম। আসলে দেরি হলো কেন বলুন তো, আমার গোপালের চোখ উঠে গেছে, সেইটা বসে বসে আঁকছিলাম। কিভাবে আঁকবো, কি করব বুঝতে পারছিলাম না। যা হোক করে এঁকে রেখে দিয়েছি, আর কি করব। আর মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, ভাল লাগে না। একে তো নিজে চোখে দেখতে পাই না, তারপরে কখন তার চোখ খুলে পড়ে গেছে ভগবান জানে। সেই আবার বসে বসে এখন শয়ন দিতে গিয়ে দেখছি মাথা খারাপ হয়ে গেছিলো জানেন। বসে বসে আবার চোখ আঁকলাম তার। আর বাজারে গেছিলাম বলতে একটু ফুল আনতে গেছিলাম, ঠাকুরের ফুল একেবারে নেই এখন। ডাক্তার সাহেব যার কাছ থেকে মাসে ফুল নিতেন না, সে নাকি আর ফুল নিয়ে বসছে না। বলছে কই ওর ছেলেটা বসে থাকে, বলে না ফুল টুল এখন নেই, তুমি মালা নিয়ে যাও। আমি মালা নিয়ে আমি কি করব। ওই নার্সিংহোমে যত ঠাকুর দেবতা আছে সবকে ডাক্তার সাহেব আগে ফুল দেন, তারপরে কাজ শুরু করে আর কি। তো সেই যখন ফুল নেয় তখন আমার জন্যও একটুখানি করে ফুল নিয়ে আসতো। তো সেই দিয়ে না আমার ঘরের ঠাকুরে চলে যেত, ফুল আর খুব একটা কিনতে হতো না। এবার এখন সে ফুল দিচ্ছে না বলে এখন ডাক্তার সাহেবও অন্য কার কাছ থেকে একটুখানি ফুল নিয়ে নার্সিংহোমে চলে যায়। ফলে বাড়িতে আর ফুল সেভাবে আমি পাচ্ছি না। সেই জন্যে ফুল আজকে যা ছিল তা দিয়ে পুজো করা হয়ে গেছে। এবারে কালকে যে পুজো করব তার একটুও ফুল নেই। তো আজকে দুপুরবেলা দেখলাম যখন এলো ফুল নিয়ে আসেনি। সেই জন্যে আমি যিশুকে বলি চল একটু নিয়ে চল, একটু ফুল এনে দিবি, নিয়ে আসবো। সেই একটু বেরিয়েছিলাম, তারপরে আরও কাজ ছিল, সে তো বৃষ্টি শুরু হয়ে গেল বলে চলে এলাম। তো যাই হোক, এই যে একটুখানি এখন চা খাবো। আর অনলাইনে আজকে একটা জিনিস এসছে, চলুন দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই জিনিসটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এই আজকে এসছে, সকালবেলাতেই এসছে। তো ঘরে যা কিছু অনলাইনে জিনিসপত্র আসবে আমার যিশু বলে দিয়েছে যে আমি ওপেনিং করব। সুতরাং ওই খুলেছে, খুলে দেখে ঠেকে ব্যাটারি ভরে সব করে ঠিকঠাক আছে কি না দেখে তারপরে আমার হাতে দিয়েছে। তো এটা আমি এখন ইউজ করব না। দাঁড়াটা বেরোচ্ছে না কেন, দাঁড়ান। এই যে দেখুন, ডলফিন লাইটার। আপনাদের আছে এরকম? আমার এর একটা অনেক দিনের শখ ছিল, তাই নাড়াচাড়া করি তো টিভি দেখতে দেখতে বসে বসে। অ্যামাজনটাই আমি বেশি নাড়ি। তো ফ্লিপকার্ট অত খুব একটা আমি ঘাঁটি না, অ্যামাজনটাই আমার পছন্দের, আর আমি ওটাই ঘাঁটি। তো সেখানেই এটা অর্ডার করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় একটাই, জিনিসটা খুবই ভালো, ব্যাটারি ভরে দেখে নিয়েছি, একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। কিন্তু আমি একটা লাল রং দেখে অর্ডার করেছিলাম, ওরা সেই রংটা না পাঠিয়ে নীল রংটা এনেছে। নীল রংটা আমার খুব একটা পছন্দ নয়। যিশুকে বলছিলাম যে এটা করে দিবি, রিটার্ন করে দিবি, বলে থাক, রং দিয়ে আর কি দরকার মা, জিনিস তো ভালো আছে, জিনিস তো আর খারাপ পড়েনি, তুমি রেখে দাও। এই যে দেখুন, এই যে ডলফিন লাইটার, লেখাই রয়েছে ডলফিন লাইটার। এটা আমি অনেকের হাতে দেখেছি, তো আমার একটা কেনার ইচ্ছা ছিল। এখানে খোঁজ করেছিলাম, পাইনি। তারপরে ছেলেকে বলতে, ছেলে বলে ও এই ব্যাপার, তো এটা দুটো পাওয়া যায়, একটাও পাওয়া যায়, তো দুটো কিনে আমি কি করব বলুন, একটাই কিনি। ওই জন্য এটা অর্ডার করেছিলাম। 260 টাকা নিল। এটা ভালো হয়েছে। এখন ইউজ করব না, আমার তো লাইটার আছেই, সেটা ব্যবহার করি। সেইটা খারাপ হয়ে গেলে তখন এটা ব্যবহার করব। এখন এটা তুলে রেখে দেবো, বুঝলেন। এই যে আলু কুমড়ো আর সয়াবিন দিয়ে এই যে একটা মাখা মাখা তরকারি বানালাম রুটির সাথে। তো একটু ঝোল ঝোল রাখলে খেতে পারবে ওরা। আর আটা মাখাই ছিল ফ্রিজে, বের করে রেখেছি, রুটি করে দেবো। আর এখন 10:30 বাজে, হয়ে যাবে। কেউ তো এখন খাবে না, আপনারা তো দেখেনি, খাবার রেডি করে রেখে দিলাম, কারো খাওয়ার পাত্তা নেই। সেই জন্যই ধীরে সুস্থে করছি।
আর এটা হয়ে গেলে রুটিগুলো করে এখন অনেক কাজ বাকি জানেন। পাম্প চালাতে হবে, গেটে তালা দিতে হবে, তারপরে ভাবছি ওয়াশিং মেশিনটা একটু চালাবো। আর এই যে দেখুন না কত বাসন জড়ো হয়েছে, এগুলো তো আর কাজের লোককে দেওয়া যায় না, কাঁচের বাসন এগুলো। তাই ভাবছি এই রান্না করার শেষে হাতে হাতে ধুয়ে রাখবো জানেন, কারণ যতটা বাসন ধুয়ে রাখে না কালকে সকালে কাজের চাপটা একটু কম হবে, নইলে এক সকালে প্রচুর খাটুনি যায় জানেন। ওই জন্য ভাবছি এগুলোকে ধুয়ে নেবো, দেখি কতটা কি পারি। তো চলুন তাহলে আজকের মতন এখানেই রাখলাম, কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।